ম্যাডাম হ্যাঁ বলুন। বলছি ডিপের অফিসটা কি এখানেই? হ্যাঁ, আপনি কে? আমি ওর ছোটবেলার বন্ধু সাকিব। আপনি দীপের বন্ধু? আমি যতদূর জানি দীপের তো কোনো মুসলিম বন্ধু নেই। ম্যাডাম আমি সত্যি বলছি, আমি ওর বন্ধু সাকিব। আপনি একটা বার ওকে গিয়ে জিজ্ঞেস করুন, দেখবেন ও ছুটতে এসে আমাকে জড়িয়ে ধরবে। আচ্ছা, আপনি আমার চেয়েও দীপকে বেশি ভালো করে চেনেন? ক্ষমা করবেন, আপনি কে? আমি দীপের ওয়াইফ। মানে দীপ বিয়ে করেছে? নমস্কার বৌদি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার যান। দীপ আপনাদের মতো মানুষের সাথে দেখা করবে না। একটা বার দীপের সঙ্গে দেখা করতে দিন না, আমরা না অনেক দূর থেকে এসেছি, সেই মুর্শিদাবাদ থেকে। আরে বললাম তো, আমি ওকে খুব ভালো করে জানি। ওর কোনো মুসলিম বন্ধু নেই। এবার আপনারা এখান থেকে যান, নাহলে আমি সিকিউরিটি গার্ডকে ডেকে আপনাদের এখান থেকে বার করব। আরে সাকিব, তুই এখানে? কেমন আছিস ভাই? আমি খুব ভালো আছি রে ভাই, কিন্তু তোকে তো একদম চেনাই যাচ্ছে না। স্যুট বুট প্যান্ট পুরো ফাটাফাটি লাগছে রে ভাই তোকে। কত বছর পরে তোকে দেখলাম রে ভাই। আর তুই যে বিয়ে করেছিস, তুই সেটা আমাকে একবার বললিও না। দীপ, তুমি সব কি করছো? আর তুমি ওকে জড়িয়েই বা কেন ধরছো? আরে ইয়ার রিতা, ও আমার ছোটবেলার বন্ধু সাকিব। বন্ধু? ও তোমার বন্ধু? কিন্তু তুমি তো আমাকে আগে কখনো বলনি যে তোমার মুসলিম বন্ধু আছে। ও মুসলিম তো কি হয়েছে? আর তুমি জানো না, ও আমার ছোটবেলার বন্ধু। ও আমার জন্য যা যা করেছে না, সেটা ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আজকে আমি যা কিছু হয়েছি সবকিছু ওর জন্য। আরে ভাই, তুই কেন বুঝতে পারছিস না? এই গ্রামে পড়ে থেকে কোনো লাভ নেই। জীবনে যদি আমাদেরকে বড় কিছু করতে হয়, যদি অনেক টাকা ইনকাম করতে হয়, তাহলে আমাদেরকে শহরে যেতে হবে। আমি তো বাধ্য রে ভাই, বাড়িতে আব্বু আম্মিকে ছেড়ে আমি এভাবে শহরে যেতে পারবো না। একটা কাজ কর, তুই শহরে চলে যা। পাগল নাকি? কেমন কথা বলছিস তুই? তোকে ছাড়া আমি আগে কোথাও গেছি? একা আমি কি করে শহরে যাব? যেতে হবে ভাই, আমাদের নিজেদের মধ্যে কাউকে উন্নতি করতে গেলে শহরে যেতেই হবে। আমার তো বাধ্যতা আছে, তাই আমি শহরে যেতে পারছি না। কিন্তু তোর তো কোনো ব্যাপার নেই, তুই শহরে যা ভাই, গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত কর, আমি সেটাই চাই। আরে কেমন কথা বলছিস তুই? তোকে ছেড়ে আমি কি করে যাব? আর তাছাড়াও আমার কাছে এই মুহূর্তে টাকাও নেই। টাকার চিন্তা করিস না, দাঁড়া। এনে, এখানে 20,000 টাকা আছে। 20,000 টাকা? তুই এতগুলো টাকা কোথা থেকে পেলি? আর ওই বাইকটা ছিল না, ওটা বিক্রি করে দিয়েছি রে। আরে পাগল নাকি তুই? তুই আমার জন্য তোর ওই শখের বাইকটা বিক্রি করে দিলি? আরে কোনো পাগল টাগল হয়নি রে। আর একটা কথা ভাবতো, ওই বাইকটাতে তো তুই আর আমি একসঙ্গে ঘুরতাম, চা খেতে যেতাম, ঘুরতে যেতাম। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।